প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে বাংলাদেশকে নিরাপদ মনে করছে না বিএনপি। তারা আওয়ামী স্টাইলে ডক্টর ইউনূস বিরোধী প্রচারণা চালাচ্ছে। আওয়ামী স্টাইলটা কি এটা বুঝতে হবে, তারপরে বিএনপি কি ঘটিয়েছে আমরা সেদিকে দেখছি। আওয়ামী স্টাইল হচ্ছে দেখেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, ক্ষমতায় থেকেও ওই কাজ করেছে কি, যে আমেরিকা সেন্ট মার্টিন চায়, বিএনপি সেন্ট মার্টিন দিয়ে দিতে চায়। খালেদা জিয়া গ্যাস দিয়েছিল, অমুক দিয়েছিল, তমুক দিয়েছিল, বিএনপি ক্ষমতা আসলেই সেন্ট মার্টিন দিয়ে দিবে। আর আমেরিকা যে সুষ্ঠু নির্বাচন চায়, কেন? ওরা সেন্ট মার্টিন চায়, সেন্ট মার্টিন দিলে আমেরিকার সুষ্ঠু নির্বাচন চাইবে না। এটা ছিল আওয়ামী লীগের বা হাসিনার প্রোপাগান্ডা স্টাইল। এবং হাসিনার যে স্পেন্সার যারা ছিল, রাশেদ খান মেনন বা এই টাইপের বাটপারদের মাধ্যমে হাসিনা বলাতো সংসদে যে আমেরিকা সেন্ট মার্টিন চায়, অথচ আমেরিকা সেন্ট মার্টিন চায় এগুলোর কোনো ভিত্তি নেই, এগুলোর কোনো যৌক্তিকতা নেই, এর সপক্ষে কোনো প্রমাণ নেই। যুক্তরাষ্ট্র প্রতিবাদ করেছে, না আমরা সেন্ট মার্টিন চাই না, সেন্ট মার্টিনে নেভাল বেজ বানানোর মতো কোনো ফিজিবিলিটি নেই। এটা ভুয়ো কথা, এটা রেটরিক। আবার এরকম প্রোপাগান্ডা আওয়ামী লীগ চালাতো, এই বিএনপি ক্ষমতা আসলে চট্টগ্রাম বন্দর দিয়ে দিবে, এটা করবে, সেটা করবে, বঙ্গোপসাগরে আমেরিকার ঘাঁটি হবে। এগুলো ছিল আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো, এই প্রোপাগান্ডা চালিয়ে ক্ষমতায় থাকতো, প্রতিপক্ষকে ঘায়েল করতো। এখন ডক্টর ইউনূসের বিরুদ্ধে বলার তো কিছু নাই, যৌক্তিক কোনো বক্তব্য বিএনপি দিতে পারে না। তো বিএনপি আওয়ামী স্টাইলে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাতে পারে কি? বিএনপি এখন বলছে যে, আই রিপিট, বিএনপি বলছে যে ডক্টর ইউনূস সরকার দেশ বিক্রি করে দিচ্ছে, আমেরিকার কাছে বিক্রি করে দিচ্ছে, চট্টগ্রাম বন্দর নিয়ে যাচ্ছে, বিএনপি প্রচারণা চালাচ্ছে, সেন্ট মার্টিন নিয়ে যাচ্ছে, বাংলাদেশকে এই মানবিক করিডোরের নামে আমেরিকার হাতে তুলে দিচ্ছে, যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছে। ডক্টর ইউনূস সিআইএর এজেন্ট, পিনাকি ভট্টাচার্য সিআইএর এজেন্ট। ভালো হচ্ছে এদেশে ভালো শুধু ওয়াকারুজ্জামান, তার কারণে নাকি বাংলাদেশকে বিক্রি করতে পারছে না। মানে এত সুন্দর ভালো লোক ওয়াকারুজ্জামানকে শেখ হাসিনা সেনাপ্রধান বানিয়ে দিল, তাহলে শেখ হাসিনাকে নিয়ে আসেন ভাই, তাহলেই তো হয়। কারণ ওয়াকারুজ্জামান তার এমনি এমনি সেনাপ্রধান হয়নি, হাসিনা বানিয়েছে। সে ওয়াকারুজ্জামান নাকি বিএনপির ভাষায়, সে বিএনপির অ্যাক্টিভিস্ট লেখক নেতারাও বলছে যে ওয়াকারুজ্জামানের কারণে বাংলাদেশ আমেরিকার হাতে চলে যাচ্ছে না, নইলে এতদিন দিয়ে দিত। আর এই ওয়াকারুজ্জামান আমেরিকার দালালদের বিরুদ্ধে বলে ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে লেগেছে পিনাকি ইলিয়াসেরা। এত ভালো যদি ওয়াকারুজ্জামান হয়, তাহলে এই ভালো লোকটাকে যে বসিয়েছে, সে হাসিনাকে ফিরিয়ে আনুন না ভাই। সেটা বলতে হাসিনা থাকলে আমেরিকা নিয়ে যেত না, এটা বলতে ভয় পান একটু, এই তো। হাসিনা থাকলে মানবিক করিডোর দেওয়া হতো না, হাসিনা থাকলে সেন্ট মার্টিন আমেরিকা নিয়ে যেতে পারতো না। এই যে উদ্ভট কথাগুলো, যে চট্টগ্রাম বন্দর বিদেশিরা নিয়ে যাচ্ছে, সেন্ট মার্টিন দিয়ে দিয়েছে, মানবিক করিডোরে নয় বাংলাদেশ যুদ্ধ করে যাচ্ছে, আমেরিকার পারপাস সার্ভ করছে, এই প্রোপাগান্ডাগুলো চালাচ্ছে বিএনপি ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে। এগুলো প্রোপাগান্ডা, এগুলো আওয়ামী স্টাইলের প্রোপাগান্ডা, এগুলো কোনো ভিত্তি নেই, একটার প্রমাণ দেখাতে পারবেন না। আর মানবিক করিডোর এটা দেওয়া হয়নি, আর যদি দেওয়া হতো তার পক্ষে হাজারো যুক্তি আছে। মানবিক করিডোর অনেক প্রেসিডেন্স আছে, এটা বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার নেতা বানিয়ে দিতে পারে, রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান করতে পারে। মানবিক করিডোর নিয়ে যুদ্ধে জড়িয়ে পড়ার শঙ্কা হাফিজউদ্দিন আহমেদের, বিএনপি নেতা হাফিজ, তিনি বলছে বাংলাদেশ যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। এর মানে কি? ডক্টর ইউনূসের হাতে দেশ নিরাপদ নয়। তা ফাও যদি বাংলাদেশ যুদ্ধে জড়ায়, এটা একটা খারাপ বিষয় না? এই সরকার হাতে দেশ নিরাপদ নয়, এটা বলার চেষ্টা করছে। এগুলো প্রোপাগান্ডা। মানবিক করিডোর প্রথম কথা দেয়নি, আর দিবে হয়তোবা দিবে না, যেহেতু জনগণ, অধিকাংশ জনগণের বিরুদ্ধে বলছে, রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে বলছে। যদি দেয়ও, মানবিক করিডোর তো যুদ্ধে ক্ষয়ক্ষতি কমানোর জন্য, এটা যুদ্ধে জড়িয়ে পড়া কিছু না। আর বাংলাদেশ, আর এখানে মানবিক করিডোর দিলে সেখানে যুক্তরাষ্ট্রের এনগেজমেন্ট থাকবে, চীনের এনগেজমেন্ট থাকবে, ইউনিসেফের এনগেজমেন্ট থাকবে, জাতিসংঘের এনগেজমেন্ট থাকবে, রেড ক্রিসেন্টের এনগেজমেন্ট থাকবে। মানবিক করিডোর কি আপনি বুঝেন? এটা কি এমনিতে বললো আর হয়ে গেল? এটা সারা পৃথিবীর গুরুত্বপূর্ণ সব সংস্থার তত্ত্বাবধান থাকে এখানে।
জাস্ট বাংলাদেশি ভূখণ্ডটা ব্যবহার করবে, দ্যাটস ইট। এবং ইন্টারন্যাশনাল আইন আছে, হিউম্যানিটেরিয়ান রেসপন্সিবিলিটি আছে এর পেছনে। তা আপনি এতে যুদ্ধে জড়িয়ে পড়ার কথা বলছেন, মানে কি জাতিসংঘ, আমেরিকা, চীন সবার বিরুদ্ধে যুদ্ধ করবে এই সামরিক জান্তা? ফাজলামি নাকি? এটার পিছনে মানবিক চিন্তা। আসলে এই মানবিক করিডোর যুদ্ধ জড়িয়ে পড়ার সংখ্যা আবার সেন্ট পার্টি নিয়ে গেছে, এগুলো আসলে কিছু না। এগুলো জানে যে এগুলো কিছু না, এগুলো হচ্ছে ডক্টর ইউনূসের হাতে নিরাপদ না, নির্বাচন দিয়ে বিএনপির হাতে ক্ষমতা দাও, এই জন্য এইসব কথাবার্তা বলছে। মানবিক করিডোর নিয়ে জনগণ ও রাজনৈতিক দল অন্ধকারে আছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ। সেই সঙ্গে করিডোর কারণে যুদ্ধ জড়িয়ে পড়ার শঙ্কা করছেন তিনি। না, করিডোর কারণে যুদ্ধ জড়িয়ে পড়বে এটা ডক্টর ইউনূসকে বিতর্কিত করার জন্য আপনার বলছেন, পলিটিক্যালি ইন্টেনশনাল বক্তব্য। হাফিজউদ্দিন আহমেদ বলেন, কোনো আগ্রাসনের সাথে জড়িত না হয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই সময় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেন, এই দুর্বল সরকারের পেছনে জনগণ নেই, জনগণ আছে বিএনপির পেছনে। একটা গণভোট দেন, তাহলে আপনারা একটু দাবি করেন না, আপনারা সাহস করে বলেন যে এই সরকারের পেছনে জনগণ আছে কিনা, একটা গণভোট দেওয়া হোক, তখন বুঝবেন যে এই সরকারের জনপ্রিয়তা কি। এই সরকারের পেছনে জনগণ আছে এবং এতটাই আছে, বাংলাদেশের ইতিহাসে কোনো সরকারের পেছনে এত জনগণ ছিল না। এই সরকার সর্বদলীয় সরকার, অভূতপূর্ব জনপ্রিয়তা, নজিরবিহীন জনপ্রিয়তা এই সরকারের। এই সরকারের মূল শক্তি হচ্ছে জনপ্রিয়তা। এই সরকারের পেছনে জনগণ আছে বলে ওয়াকারুজ্জামান মিলিটারি কু করার সাহস পায় না। সেই সাথে রাজনৈতিক দলগুলো নির্বাচন চাইলে সরকার এখন নির্বাচনের পথে যায়নি বলে অভিযোগ করেন। এই যে সরকারের পিছনে জনগণ নেই, জনগণ না থাকলে তো এই সরকারকে হটান, বলে একটু হরতাল দেন না, অবরোধ দেন। জনগণ তো নাই, দেখি কি হয়। পারবেন? গণভোট চান না আপনার, হরতাল অবরোধ না দেন, গণভোট চান, এটা তো পারবেন না। অপরদিকে শেখ হাসিনা সরকার ভারতের সাথে করা নদী চুক্তির কাঠামো সমালোচনা করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পরিবেশ ক্ষতি হলে জেনেও চুক্তির সময় ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়। রুহুল কবির রিজভী তো কবিতা আবৃত্তি করেন, তারটা ভিন্ন আলোচনা।